জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রবিবার দিন আসানসোলের কন্যাপুর প্রগতি সংঘের উদ্যোগে আয়োজন করা হয় এক মনোজ্ঞ বসে আঁকা প্রতিযোগিতা। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুটি বিভাগে। প্রথম বিভাগে অংশ নেয় ৬ থেকে ১০ বছর বয়সী শিশুরা, যাদের বিষয় ছিল যেমন খুশি আঁকো। দ্বিতীয় বিভাগে অংশ নেয় ১১ থেকে ১৪ বছর বয়সী প্রতিযোগীরা, যাদের জন্য নির্ধারিত বিষয় ছিল রঙে রঙে ফুটে উঠুক মেলার দৃশ্য। দুটি বিভাগ মিলিয়ে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী উৎসাহভরে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। পুজো উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী প্রতিবছরই এই অনুষ্ঠান আয়োজিত হতো, তবে কিছু কারণে কয়েক বছর ধরে তা বন্ধ ছিল। এবছর আবারও সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনা হয়েছে। দিনের শেষে দুটি বিভাগের সেরা প্রতিযোগীদের কন্যাপুর প্রগতি সংঘের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে শিশুদের হাসি ও রঙের ছোঁয়ায় ভরে ওঠে প্রগতি সংঘের প্রাঙ্গণ। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রগতি সংঘের পরিচালনায় আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। ক বিভাগ ৬ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের জন্য বিষয় যেমন খুশি আঁকো, এবং ১১ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের জন্য বিষয় হচ্ছে রঙে রঙে ফুটে উঠুক মেলার দৃশ্য, এবং এটি প্রগতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। কি প্রত্যেক বছরে হয় না এবছর? না, এটা আগে হতো, মাঝখানে বন্ধ ছিল। এটা এই বছর থেকে আমরা আবার চালু করলাম। কতজন পার্টিসিপেট করেছে? এখন প্রায় ৮৯ জন আমরা পার্টিসিপেট পেয়েছি, ক আর খ মিলে। সেনগুপ্ত প্রগতি সংঘের পরিচালনায় এবার খুব সুন্দর করে, যেটা বহু ঐতিহ্য ছিল আমাদের সেন্ট্রালের জগদ্ধাত্রী পুজো, এবং তার সাথে জুড়ে থাকা প্রচুর কম্পিটিশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সেইটা বহু বছর বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে, এবং তারই একটা ছোট অংশ আঁকা কম্পিটিশন, যেটা খুব বড় আকারে হতো একটা সময়, এবং সেটাকে আবার নতুন করে শুরু করা হয়েছে। দুটো বিভাগ এবং প্রচুর কম্পিটিটার পেয়েছি আমরা সেই কম্পিটিশনে, এবং সেই প্রতিযোগিতা দুভাগে ভাগ করে হচ্ছে, ক বিভাগ এবং খ বিভাগ। প্রায় ৯০-এর উপর ক্যান্ডিডেট পেয়েছি, এবং খুব সুন্দরভাবে এই প্রতিযোগিতাটা আবার শুরু করা হয়েছে প্রগতি সংঘের পক্ষ থেকে।